তাই ভাবলাম আজকে যেহেতু দুপুরে রান্নাতে চিংড়ি মাছ রান্নাই করছে, চিংড়ি মাছের মালাইকারি, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে চিংড়ি মাছের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বরং অল্প একটু লবণ দিয়েছি। পুরোটাকে মেখে নিয়ে এখন এগুলোকে তেলে ভেজে নেব। এই মশলা ছাড়াও তুমি ভাজতে পারো নর্মালি, আমি একটু মশলা দিয়েই ভাজছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। খুব কড়া করে ভাজবে না, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে একদমই খেতে ভালো লাগে না। একটু সফট জাস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেব। ভাজার তেলটাতেই আরেকটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এতে আলাদা করে ফোড়ন দেওয়ার অন্য কিছু দরকার নেই, শুধু একটুখানি কাটা পেঁয়াজ আর একটু লঙ্কা দিলেই হয়ে যাবে। এরপর এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলোও দেবো। এতগুলো পেঁয়াজ বাটা দিইনি, কিন্তু এতে চিকেনেরও পেঁয়াজ বাটা আছে। আর চিংড়ি মাছটা আমরা সবাই একটু ভালোবাসি বলে গ্রেভিটা যখনই করি না কেন একটু বেশি করেই করি আমি। তোমরা চাইলে সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে করতে পারবে, আমি শুধু রেসিপি দেখাচ্ছি, পরিমাণটা তোমরা বুঝে শুনে দিয়ে নিও নিজেদের টেস্ট অনুযায়ী। তো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপরে এতে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই গুঁড়ো মশলাগুলো তোমরা কিন্তু দইয়ের সাথে একসাথে ফেটেও দিতে পারো। আমি আগেই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, নয়তো ওটাও দিতাম একটুখানি। তারপর লবণ দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো বা কালার বাড়ানোর জন্য একটুখানি চিনি দিয়েছি। মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর তাতে ফেটিয়ে রাখা দইটাকেও দিয়ে দিলাম। আর যখনই যে কোনো রান্নাতে দই অ্যাড করবে না কেন, তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখবে, কারণ গ্যাসের আঁচ বাড়ানো থাকলে মাঝে মাঝে দেখা যায় যে দইটা ফেটে যায়। তো সেটা যেন না হয়, দই দিয়ে একটু ভাজার পর দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এখন এতে আমি গ্রেভির জন্য ঝোল দেবো এবং তার জন্য আমি ইউজ করছি আমুল গোল্ডের দুধ। আমি একদম দুধ ইউজ করছি, কোনো গরমও করিনি। তোমরা জলের সাথে দুধ মিক্সড করে একটু পাতলা করেও দিতে পারো, বাট আমি দুধের পরিমাণটাই বেশি রাখি এবং তাতে অল্প একটু পরিমাণে জল মিক্সড করি। গ্রেভিটা মোটামুটি জাল হওয়ার পরেই নামানোর একটু আগে অ্যাড করব এতে হচ্ছে ঘি। আমার বাড়িতে আমি, মা, আমরা সবাই একটু রিচ খাওয়ার খেতেই ভালোবাসি, এবং তার উপরে যখন এরকম কষা রকমের রান্না হয় তখন তো পরিমাণটা যেন তেল মশলার আরেকটু বেড়েই যায়। তাই এখানে অনেক